সরকার উৎখাতের ষড়যন্ত্রে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, রাষ্ট্রের সাথে বেইমানি করার অভিযোগে, এখন সত্য হোক আর মিথ্যা হোক সে তো পরের কাহিনী, যেটা হাসিনা করবে। আয়শা এই যে তাকে এখান থেকে যে যেতে বাধ্য করছে, চরম অপমানের সাথে বাংলাদেশ ছেড়ে যে ভারতে আশ্রয় নিতে বাধ্য করছে, তো এটার প্রতিশোধ নিবে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। 7 দিনও লাগবে না শেখ হাসিনা। এবং যারা কি নিজে বাংলাদেশে আছে, শেখ হাসিনার তো পয়সা আছে, তার লোকজন সাংসদদের পয়সা, বাড়ি গাড়ি, পাসপোর্ট, এক একজনের 2-3টা করে পাসপোর্ট, এক একজনের 2-3টা করে পাসপোর্ট, তো যে যেমনে পারছে বিভিন্ন দেশে বিদেশে চলে গেছে। কিন্তু এখন যারা কিনা এখন বর্তমানে আছে 6-7 মাস পর্যন্ত বিভিন্ন সুবিধা টুবিধা নিতেছে, এরা তো ভাই ওই যে 3টা-4টা পাসপোর্ট করতে পারেনি। 3টা তো পাসপোর্ট দূরে থাকুক, সেকেন্ড পাসপোর্ট করতে পারছে কিনা আমেরিকার বা কানাডার, সেটাও একটা চিন্তার বিষয়। হবে না, এত তাড়াতাড়ি হবে না। তো যার ফলে এদের পালিয়ে যাওয়ার উপায় নেই। তো এখন খেয়াল করেন, শেখ হাসিনার আমলে যাদের কিনা পাসপোর্ট ভিসা ছিল না, তো তারা কি করছে, তাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের দাদা ভারতের কাছে গিয়ে আশ্রয় নিছে, মোদি আঙ্কেলের কাছে গিয়ে আশ্রয় নিছে, এবং মোদি আঙ্কেল সবাইকে রাজনৈতিক আশ্রয় দিয়েও রাখছে। তো এখন এর তো পাশেই দেশ, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, নৌকা, লঞ্চ, ঠেলা গাড়ি, তারপরে আর যা কিছু আছে পায়ে হেঁটেও নিয়ে যাওয়া যায়, বুঝছেন, ভারতে পায়ে হেঁটেও যাওয়া যায়। তো যার ফলে তারা চলে গেছে এবং নিরাপদই আছে এই মুহূর্ত পর্যন্ত আমি যখন এই ভিডিওটা করছি। কিন্তু এই যারা কিনা এই নিরীহ ছাত্ররা যারা কিনা আন্দোলন করেছিল, তাদের তো ভাই বাড়ি গাড়ি নাই, পয়সা করি নাই, তারা তো লুটপাট মাত্র শুরু করছে, ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারেনি, সময় লাগবে। আর পাসপোর্ট তো বহুত দূরের কথা। তো এখন না যেতে পারবে এয়ারপোর্ট দিয়ে দেশের অন্য কোনো দেশের বাইরে না যেতে পারবে হলো ভারতে তো এদেরকে রাখবে না। ভারতের যে বিএসএফ আছে তার এগুলি করে মেরে ফেলবে। ভারতে যে বিএসএফ আছে, এরা যদি শেখ হাসিনা যদি আসে আর এরা যদি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শেখ হাসিনা থেকে বাঁচার জন্য, তাহলে তো বিএসএফ গুলি করে মেরে ফেলবে। ডাইরেক্ট অর্ডার দিয়ে দেবে, এদেরকে মেরে ফেলো, কি দরকার এদের, শেখ হাসিনাই বলবে। তো এখন খেয়াল করে, না মিলবে এদের আশ্রয় হলো ভারতে, না মিলবে হলো পৃথিবীর অন্য কোনো দেশে, পাসপোর্ট ভিসা তো নাই। তো এরপর যে দ্বিতীয় ঘটনা ঘটবে, শেখ হাসিনা এখানে আসার পর তার যে সিংহাসন রয়েছে, তার যে সিংহাসনে, তো সিংহাসনে বসার পরপরই তার বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলবে এবং চোখের সামনে ভেসে উঠবে 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতেছে। তার চোখের সামনে কি হবে, চোখের সামনে ভাসতে থাকবে 32 নম্বরের বাড়ির বুলডোজার দিয়ে ভাঙতেছে, এবং বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলবে। তখন এই যে ভিডিও ফুটেজ গুলো আছে, যারা কিনা এই বুলডোজারের উপরে উঠা, বুলডোজার না ট্যাঙ্ক কি নিয়ে গেছিল, ট্যাঙ্ক নিয়ে গেছিল না, বুলডোজারই নিয়ে গেছিল, ট্যাঙ্ক নিয়ে যাবে থেকে। তো যাই হোক, এই যে বুলডোজারের উপরে উঠা যারা নিকে লুঙ্গি উঠে নাচছে, যারা লিখে লুঙ্গি ডান্স দিচ্ছে, তারপরে অনেকে দেখলাম তাক দুম নাচ দিচ্ছেন, অনেকের দেখলাম সেখানে কি করছেন, তাক দুম নাচ দিচ্ছেন সেই বুলডোজারের উপরে উঠা, এবং সেই 32 নম্বর বাড়ির বিভৎস যে ভাঙ্গার দৃশ্য, ভাই ন্যায়সঙ্গত ভাবে ভাঙেন অথবা অন্যায় ভাবে ভাঙছেন তো আরেকজনের বাড়ি ভাঙছেন, তার বাপের বাড়ি ভাঙছেন, তার বাপের স্মৃতি নষ্ট করছেন। ও তো আপকো নেহি ছোড়েগা। তো যাই হোক, আমরা তার বাপের বাড়ি ভাঙছি, হ্যাঁ, এবং তার বাপের কত বছরের, প্রায় 50 বছরের ইতিহাস, 50 বছরের পুরনো স্মৃতি, সেগুলো আমরা আগুন দা পুড়িয়ে দিয়েছি। সহ্য করবে এগুলো? আমি ন্যায় অন্যায়ের প্রসঙ্গে যাচ্ছি না, ধরে নিলাম আপনি ন্যায় করছেন বা অন্যায় যাই করছেন, কেন প্রসঙ্গ তো সেটা না, প্রসঙ্গ আসে এখনো প্রতিশোধের। এখন তো শেখ হাসিনা দেশের বাইরে তার ওরকম একটা ক্ষমতা নাই, তো যার ফলে তাৎক্ষণিকভাবে কোনো কিছু করতে পারেনি। কিন্তু দেশে যখন ফিরে আসবে তখন সত্য পুরা ক্যাবিনেট সহকারী ফিরে আসবে, এবং যাদেরকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্যক্তিকে নিয়োগ দেবে বা প্রশাসনে, বিডিআরে, যেখানে বলেন না কেন, এদের প্রধান হিসেবে, ইভেন সামরিক বাহিনীর প্রধান হিসেবে যাদেরকে নিয়োগ দিবে, কঠিন আয়রন হ্যান্ড, যেটাকে বলে আয়রন হ্যান্ড, বুঝছেন তো, ওরকম আয়রন হ্যান্ড এদেরকে কি করবে, আয়রন ম্যান বা আয়রন হ্যান্ড এদেরকে রাখবে। যাদের মনে থাকবে না কোনো দয়া মায়া, যাদের মনের ভিতরে থাকবে না দয়া মায়া, থাকবে খালি চোখে মুখে প্রতিশোধের আগুন, তারপরে এই ভিডিও ফুটেজ দেখে চুনকে এক को চুনকে বাহার করেঙ্গা, একজনকে চুন করে এদেরকে ধরে নিয়ে আসবে, বুঝছেন, ধরে নিয়ে সে কি করবে, প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা দেওয়া শেখ হাসিনার জন্য খুব ইজি একটা ব্যাপার। আর যেহেতু কোর্ট কাছারি তার, সরকার সেই চালায়, জুডিশিয়ালি তার তো কিছু লাগে না ভাই, খালি এদেরকে ধরো, কোর্ট মে ঢালো, মানে 30 বছরের জন্য সাজা দাও, যাবজ্জীবন বা ফাঁসি না দিল। আর যাবজ্জীবন ফাঁসি দিলে ওই যে পশ্চিমাদের আবার একটু কানাকানি করবে, ফাঁসি টাসি দাও, গেলে না করছি না তোমার, এর আগে ফাঁসি টাসি দিবে না, এই জন্য ফাঁসি টাসি না দিলে, আরে ভাই 30 বছর 40 বছর করে এক একটা সিল মারলেই তো যাবে না, সে থাকো জেলের ভিতরে,
অবস্থাটা বুঝতে পারছেন? শত শত গণহারে ধরে নিয়ে যাবে এবং প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে হলো এই বিভিন্ন টিভি চ্যানেল যেগুলো রয়েছে, আর শেখ হাসিনা যারা নাকি ডিটেকটিভ স্পাই রয়েছে তাদের কাছে তো আছে, প্লাস যারা কিনা টিভি চ্যানেল আছে, বেশি কষ্ট করতে পারে না, টিভি চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন। তো এখন বড় বিপদে পড়বে কারা? এই যে ছাত্র জনতা, নিরীহ ছাত্র জনতা, এদের উপরে প্রথম হলো মানে ক্রোধটা গিয়ে প্রথম হলো পড়বে ছাত্র জনতার উপরে গিয়া। জনতার উপর তো তেমন একটা পড়বে না, পড়বে তথাকথিত সো কল স্টুডেন্টসের উপরে গিয়া। তারা কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের দাবিতে পরিণত করেছে। সরকার পতনের দাবিতে যখন যারা ছিল তারা তো যথেষ্ট ওয়েল প্রিপেয়ার ছিলেন না, সরকার তো চলে গেছে, এক দল চলে গেছে, আবার আরেক দল এসে বসে গেছে, কাজের কাম আমাদের জন্য কিছুই হয়নি। যে স্বপ্ন আমরা দেখছিলাম ছাত্রদেরকে সাপোর্ট করেছেন, সেই স্বপ্ন আমাদের স্বপ্নই ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখি বাস্তবতা হলো ভিন্ন। তো যার ফলে প্রথম এক মাস এই ছাত্রদের প্রতি যে অভিনন্দন আমাদের ছিল, সাপোর্ট ছিল, 7 মাস পরে ভাই আমি জর্জ, আমি নিজে একজন সাপোর্টার, আমার রুহুটা উঠে গেছে। দেশের পরিস্থিতি দেখি, অরাজকতা দেখা, সরকার ফেলে দেওয়া, সরকার চালানো এক কথা না। আরে বেটা, তোরা যখন সরকার ফেলতে গেছে এটা চিন্তা করছ না কেন? সরকার ফেলার পর কি আসবে? সরকার ফেলার পর যে শূন্যতাটা আসবে, যে শূন্যতাটা সব থেকে জিরো হয়ে যাবে, এই জিরোটা ফিল আপ কে করবে? সেই কোয়ালিফাইড লোক, এলিজিবল লোক তোদের কাছে ছিল? করতেই সরকার ফেলতে 2-4 বছর পরে করতে ওয়েল প্রিপেয়ার্ড হইতে যে কারা আসবে, কারাই সরকার চালাবে এবং যারা কিনা দেশটাকে আবার সুন্দর করে সাজাবে, সৎ এবং নীতিবান হবে, কাউরে তোমরা পাওনি। হুটহাট করে গেছো রাস্তায়। বাংলাদেশের মানুষের মনে ছিল আগুন, 17 বছরের আগুন, তারা গিয়ে তোমাদের সাথে যোগ দিয়েছে, সরকার পেরে গেছে। তো যা হবার তাই হয়েছে, তোমাদের তো কোনো প্ল্যান নেই, কি চালাবে সরকার? যারে তারা রাস্তা থেকে ধরে তুলে নিয়েছো, যারে তারা রাস্তা থেকে ধরে নিয়ে তুলে নিয়েছো, কার সাথে পরামর্শ করছে, কেমনি কি করছে? আল্লাহ মাহবুব চায় না তোমরা খালি খুশিতে খালি লুঙ্গি ড্যান্স দিচ্ছে, টাকদুম ড্যান্স দিছো যে হাসিনা তো গেছে, আমরা তো পেয়ে গেছি, চালাও এবার। 7 মাসও যায়নি, দেশ কোথা থেকে কোথায় চলে গেছে। তো যাই হোক ভাই, প্রসঙ্গ আমার ওইটা না, প্রসঙ্গ হলো যে কি বিপদ হইতে পারে এবং কাদের উপর বিপদ হইতে পারে শেখ হাসিনা যদি আবার ফিরে আসে এই 26 মার্চ। তো ছাত্ররা যত গেছে চুনকে খুঁজে বের করবে এক একটা। বড় বাচ্চা বেঁচে যাবে হলো আসিফ নজরুল, বড় বাচ্চা বেঁচে যাবে হলো আসিফ নজরুল। এই যে আসিফ নজরুল এরকম একটা ইনফ্লুয়েন্সড অ্যাডভাইজার যখন কিনে বর্তমানে এই ইউনূস সাহেবের ক্যাবিনেটে, তখন প্রথম থেকেই কিন্তু এই ইলিয়াস মিয়া, তারপরে ওই যে পিনাকি মিয়া, তারা কিন্তু একেবারে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে কম ভিডিও করেনি আপনাদেরকে হাতে পায়ে ধরে যে এই লোকটাই বাকি সর্বনাশ করে দিতেছে, এই লোকটাই বাকি সর্বনাশ করে দিতেছে। ভাই এটা তো বহুত আগের প্ল্যান। শেখ হাসিনা কি 17 বছর দেশ চালাইছে কি বোধহয় মনে করছেন আপনারা? শেখ হাসিনা যখন চলে গেছে তখন সেট আপ ঠিকই করে দিয়েছে, চলে গেলাম, তোমরা চালাবে তো, আমার বিকল্প চালাও, আমি তো জানি তোমরা পারবা না, পারলে ভালো, আমি চলে গেলাম, আর যদি না পারো আই এম কামিং ব্যাক। এবং সেই পথ সবকিছু দিয়ে পথ পরিষ্কার করে প্ল্যান প্রোগ্রাম করে আসিফ নজরুলকে ঠিক জায়গা মতো বসে রাখছে। এবং আসিফ নজরুল বর্তমানে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য যা করার তাই করতেছে। এখন এটা ওপেন সিক্রেট, এটা আমাদের ইলিয়াস মিয়াও জানে, এটা আমাদের পিনাকি মিয়াও জানে, এটা আপনারা জানেন, এখন এটা আমরাও জানি। এর কারণ হলো এই ছাত্রদেরকে বাঁচানোর জন্য এই আন্দোলনে যারা কিনা বেঁচে গেছে বা শেখ হাসিনা ফিরে এলে যাদের কিনা ফাঁসিতে ঝুলে মেরে ফেলার মতো এরকম একটা সিচুয়েশন হতে পারে, তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে দমন করা উচিত ছিল। আওয়ামী লীগ তো দমন হয়নি 7 মাসে, আওয়ামী লীগ আরো শক্তিধর হয়েছে। মোটামুটি যারা কিনা আওয়ামী লীগের আগে সাপোর্ট করতো না, খুবই অবাক কাণ্ড হলো তারাও এখন আওয়ামী লীগকে সাপোর্ট করতে শুরু করছে। কি এক অবাক কাণ্ড! আল্লাহ চাইলে কিটা হয়। যারা এত আমরা শত্রু মনে করতাম, যারা এত কিছু এত খারাপ, এই সে ঠিক আছে, সমস্যা গোড়াতে একটাই হয়ে গেছে, সেটা আমাদের কোনো বিকল্প নাই। আপার কোনো বিকল্প বাংলাদেশে নাই। আপার 7 মাস চলে গেছে, আমরা একটা বিকল্প এখানে দাঁড় করাতে পারি না। কোথায় আইন শৃঙ্খলা, কোথায় কি, কোথায় উন্নতি? কিচ্ছু নাই রে ভাই। খামাখা এই উপদেশটা বসে টাইম পাস করতেছে, খামাখা এই উপদেশটা বসে টাইম পাস করতেছে। কারে কম এই দুঃখের কথা? তা এখন আসিফ নজরুল তো বেঁচে যাবে, বড় বাচ্চা বেঁচে যাবে। আসিফ নজরুল হয়তো 200-400 কোটি টাকা দিয়ে বলবো যাও, পয়সা তার আমাদের অভাব নেই না। কানাডার আমেরিকার কোন বাড়িটা তোমার সবচেয়ে বড় পছন্দ, কোন বাড়িটা, কোন ভিলাটা তোমার সবচেয়ে পছন্দ, বলে বড় নামটা বলো, যাও দিলাম, যাও গা, আমি এসে পড়ছি, তুমি এবার যাও গা, অনেক থ্যাংক ইউ তোমারে, তুমি অনেক হেল্প করছো আমাদের। তারপরে ধরলো ছাত্র এক একটা চুনকে ধরে নিব। এরপর যে বুড়া যে উপদেষ্টারা আছে তাদের কি হইব? এখন এরা না আও না এরা বাও, এরা কিছুই না, এরা প্যান্টের মধ্যে মুতে বুঝছেন, পিনাকি সাহেব বলে না প্রত্যেকটা ডাইপার পরা, এরা না জানে আও না জানে বাও, এরা না করছে কোনো রাজনীতি না কোনো কিছু, কি রাস্তার থেকে ডাইকা না এদেরকে আপনার উপদেষ্টা বানাইছেন। কেন বানাইছেন, কি জন্য বানাইছেন? না রাজনীতির সাথে এদের কোনো সম্পর্ক আছে নাকি আন্দোলনের সাথে? আন্দোলনের যে মোটিভ ছিল, আন্দোলনের যে আগুন ছিল, যে আগুন আমরা দেখছি 5ই আগস্ট সাধারণ মানুষের চোখে মুখে,
এই যে উপদেষ্টাগুলো বানাইছেন, না তারা আও, না তারা বাও, না তারা এখানে ছিল, না রাজনীতি, না কোনো কিছু, না আন্দোলনে, না বিপ্লবী, না সংগ্রামে কোনোদিন একটা স্ট্যাটাস পর্যন্ত মিয়া দেয়নি। কষ্টের কথা কারে বলো, এদেরকে আপনারা এই বিপজ্জনক জায়গার ভিতরে বিপজ্জনক সময়ে এই ধরনের একটা ক্রুশিয়াল পজিশনে আপনারা বসে রাখছেন। তো শেখ হাসিনা যখন আইব তখন বলবো যে কি বলবো, নানাই তো বলবো, শেখ হাসিনা নানাই হবে। এরা বলবেন নানারা ছিলেন, অনেক থ্যাংক ইউ, কষ্ট করছেন 7টা মাস, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, ঠিক আছে, আপনারা বহুত চালাইছেন দেশ, बहुत चाहते आप मैं आ गया, मैं तो आ गया, তাদেরকে বলবো मैं तो आ गया, आप घर घर में चले जाइए। হ্যাঁ যান যান, আপনারা যা যা ঘরে চলে যান, কোনো সমস্যা নাই, গিয়া যান ওইখানে ঘরে গিয়া ওই টিভি খুলে ফেলে ডিসকভারি চ্যানেল দেখেন গে, বুঝছেন, ডিসকভারি চ্যানেল দেখেন গে, খেল শুরু হয়ে গেছে, এবার খুলো, খেলা শুরু হবে হাসিনার খেলা, শুরু হবে হাসিনার খেলা। তো এখন উপদেশরা তো যে যার মতো চলে যাবো, আর তাদের হায়াতে আছে আর কয়দিন আর বাজবে, বুঝছেন, বাংলাদেশের মানুষ 80 বছর 90 বছর উপরে এমনি বাঁচে না, 80 বছর উপর 90 বছর মধ্যে এদেরকে সাদা মোজা দিয়ে এদের লগে আর কি, এরা তো ভাই নিরীহ, এরা তো আইতেও চায় না, আমরা এদেরকে ডেকে লইছে, ছাত্ররা করতে এদেরকে ডেকে লইছে, বারবার প্রথম থেকে বইলে আসলে ইলিয়াস মিয়া, পিনাকি মিয়া বারবার হাতে পায়ে আপনাদেরকে ধরে লইছে, এরা এদেরকে কারে পাঠাই যাচ্ছ, এত দিছে সর্বনাশ, এরা পুরা বিপ্লবে পাঙ্গা করে দিছে, বুঝছেন, পুরা বিপ্লবে পাঙ্গা করে দিছে। প্রথম থেকে তারা বলছিল যারা বিপ্লবে সরাসরি অংশ নিয়েছে, রাজপথ থেকে চুনচুনকে এদেরকে নিয়ে আসো, রাজপথ থেকে চুনচুনকে এদেরকে নিয়ে আসো, সরকার প্রধান বানাও, আর ক্যাবিনেটে যারা আছে তারা চালাবে, যত ইয়াং প্লাবান আছে তারা চালাবে, দরকার হলে তাদের উপদেষ্টা দাও, কিন্তু পজিশনে থাকবে তারা, রাষ্ট্রকে একটা রাইট ডিরেকশনে নিয়ে যাবে। বাট হোয়াট হ্যাপেন, কি ঘটছে, কেউ তাদের কথা শুনি না, পিনাকির কথা শুনছে না, ইলিয়াস মিয়ার কথা শুনছে, যা আবার তাই বলছে, সামলাও এবার ঠেলা, পালাও। আওয়ামী লীগের লোকজনের তো পাসপোর্ট ছিল, ভিসা ছিল, পয়সা ছিল, তোমাদের পাসপোর্টের ভিসা নেই আর পয়সাও খুব একটা কিছু করতে হবে, 7 মাসে কি করো, টাইম তো লাগবে, তো টাইম আছে নাকি, আর 1 মাস টাইম আছে, হাসিনা আইতেছে মার্চ মাসে, হাসিনা আইতেছে, আর 1 মাস টাইম আছে, পালাও সবাই এবার, ভাগো। তাকদুম তাকদুম ড্যান্স দিছ, হ্যাঁ তাকদুম তাকদুম ড্যান্স দিছ, দেয় বোনের তাকদুম তাকদুম ড্যান্স, বেঁচে যাবে ইলিয়াস আর পিনাকি, তারা তো দেশে থাকে না, বেঁচে যাবে ইলিয়াস পিনাকি, তারা তো দেশে থাকে না, নিরীহ ছাত্ররা এসে এখানে পুরো কঠিন পাঠে পড়বে তারা, এবং এই যে মানে অপারেশন করবে, যে অপারেশন চালাবে শেখ হাসিনা তাদের উপর, যে সার্জারি চালাবে, এই সার্জারি দেখে আগামী 50 বছরেও কি অন্তত হাসিনার বিরুদ্ধে কথা বলবে না। আমার কথাগুলো শুনে হইতে পারে, মনে হতে পারে যেমন হাসিনার বিরুদ্ধে, মানে হাসিনার পক্ষে কথা বলতে, ব্যাপারটা আসলে তা না, যেটা হলো ফ্যাক্ট, আমি সেটাই বলতেছি। তার ক্ষমতা আছে, সে ক্ষমতা প্রয়োগ করে দেখাবে, এখন সে কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করতেছি।